কিয়ামতের আগে ৮টি ভয়ঙ্কর ফিতনা। ১। এই দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার নাম দাজ্জাল। সে আসবে এমন এক সময়ে যখন মানুষ ইসলামের পথে দুর্বল হয়ে পড়বে, যখন নামাজ ফেলে রাখবে, যখন হারামকে হালাল ভাববে, যখন আলেমরা কমে যাবে, তখনই সে আসবে। সে নিজেকে বলবে রব, বলবে আমি তোমাদের প্রভু। তার এক চোখ অন্ধ থাকবে, কিন্তু মানুষ তাকেই মেনে নেবে, কারণ সে দেখাবে অলৌকিক ক্ষমতা। সে মরুভূমিকে সবুজ করে দেবে, শুকনা জমিকে রিজিকে ভরিয়ে দেবে। তার সাথে থাকবে জান্নাত আর জাহান্নামের মতো কিছু, কিন্তু আসলে তার জান্নাত হবে জাহান্নাম, আর জাহান্নাম হবে আসল জান্নাত। তাকে চিনবে না ঈমানহীনরা, তাকে চিনবে শুধু তারা যাদের অন্তরে আল্লাহর নাম গাঁথা, যারা রাতে অন্ধকারে উঠে কান্নাকাটি করে আল্লাহকে ডাকে, যারা কুরআন পড়ে চোখে অশ্রু ঝরায়। এই ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় সূরা কাহফ পড়া এবং ঈমানকে শক্ত রাখা। ২। ইমাম মাহদীর আগমন হবে, কিন্তু মানুষ তাকে অস্বীকার করবে, বলবে সে মিথ্যাবাদী, বলবে সে একজন ভণ্ড। যখন মুসলিমদের নেতৃত্ব বিভক্ত হয়ে যাবে, যখন হকের আওয়াজ চাপা পড়বে, তখন ইমাম মাহদী নেতৃত্ব নিয়ে আসবেন। তিনি সত্য প্রতিষ্ঠা করবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। কিন্তু মানুষ বিভ্রান্ত হবে, তারা বুঝতে পারবে না কে সত্য আর কে মিথ্যা। তারা দুনিয়ার মোহে এমনভাবে ডুবে যাবে যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এই নেতাকে তারা মানতে পারবে না। এটাই ফিতনা, হক সামনে থাকলেও চিনতে না পারা। ৩। ইয়াজুজ আর মাজুজ। এই দুই জাতি এখনো লুকিয়ে আছে। তাদের জন্য দেয়াল তৈরি করেছিলেন জুলকারনাইন, কিন্তু কিয়ামতের আগে সেই দেয়াল ভেঙে যাবে। তারা বের হয়ে আসবে, দুনিয়া জুড়ে বিশৃঙ্খলা ছড়াবে। তারা হত্যা করবে যাকে পাবে, তারা গিলে ফেলবে সম্পদ, তারা পান করবে নদীর পানি পর্যন্ত। তারা এমন এক আতঙ্ক ছড়াবে যাতে মানুষ পালিয়ে বেড়াবে, কিন্তু কোথাও নিরাপদ আশ্রয় পাবে না। এদের থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা থাকবে না, শুধু আল্লাহ নিজ হাতে তাদের ধ্বংস করবেন। আর এই ঘটনা হবে এক মহাফিতনা। ৪। সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। এটি হবে এক এমন দৃশ্য যেটি বদলে দেবে পুরো পৃথিবীর হিসাব। মানুষ তখন কাঁদবে, চিৎকার করবে, আত্মীয়দের ডেকে বলবে, চলো তওবা করি, চলো নামাজ পড়ি, চলো আল্লাহর কাছে ফিরে যাই। কিন্তু তখন আর কিছুই কবুল হবে না। তওবা হবে না গ্রহণযোগ্য, নামাজ হবে না গুনাহ মাফের কারণ। তখন আল্লাহ বলবেন, তোমরা তো সময় পেয়েছিলে, কিন্তু তোমরা ফিরোনি। তখন পেছনে ফিরে তাকানো ছাড়া আর কিছুই থাকবে না মানুষের কাছে। তখন কেউ আর নিজের জন্য কিছু করতে পারবে না। এটাই হবে চিরন্তন আক্ষেপের শুরু। ৫। আকাশ থেকে ধোঁয়া নামবে। এই ধোঁয়া ডেকে দেবে পুরো পৃথিবী। এই ধোঁয়া নিঃশ্বাসের মাধ্যমে ঢুকে পড়বে মানুষের দেহে। কাফিরদের জন্য এটি হবে যন্ত্রণাদায়ক শাস্তি, মুমিনদের জন্য এটি হবে এক পরীক্ষামূলক অসুস্থতা। তারা হালকা জ্বরে আক্রান্ত হবে, কিন্তু বিশ্বাস হারাবে না। মানুষ তখন বলবে, এটা কি ধরনের ধোঁয়া, কোথা থেকে এলো, কেন নিঃশ্বাস নিতে পারছি না, কেন চোখে পানি আসছে? তখন বলা হবে, এই ধোঁয়া এসেছে তোমাদের গাফেলতার জন্য। আল্লাহ তোমাদের জাগাতে চেয়েছেন, তোমরা বুঝবে তখন, কিন্তু কিছু করার থাকবে না। ৬। আলেমরা দুনিয়া থেকে একে একে চলে যাবে, আর তারা সঙ্গে নিয়ে যাবে কোরআনের ব্যাখ্যা, হাদিসের গভীর জ্ঞান। তাদের জায়গা পূরণ করবে না কেউ। মানুষ দিন শিখবে গুগল থেকে, ফতোয়া নেবে ইউটিউব থেকে। তখন ফিতনার শুরু হবে, কারণ অজ্ঞরা দিন শিখাবে, ভুল দিক নির্দেশনা দেবে, হারামকে হালাল বানাবে, হালালকে সন্দেহজনক বলবে। মানুষ তখন বলবে, আরে ফেসবুকেই তো শিখে নিচ্ছি, আর আলেমদের দরকার কি? এই চিন্তাভাবনাই হবে বড় এক ফিতনা, যেখানে আলেমদের অভাব হবে, আর অজ্ঞদের মধ্যে দিনের নেতৃত্ব চলে যাবে। ৭। দুনিয়ার মোহ হবে সবচেয়ে ছদ্মবেশী ফিতনা। মানুষ সম্পদের পেছনে এমনভাবে ছুটবে যেমন ক্ষুধার্ত নেকড়ে ছুটে যায় শিকারের পেছনে। মানুষ হারাম রিজিককে হালাল মনে করে খাবে, সুদকে ব্যবসা বলে চালাবে, ঘুষকে গিফট বলে মেনে নেবে। মানুষ বলবে, জাকাতের দরকার নেই, সদকার তো সময় নাই, বিনোদনের জন্য পাপ করলেও সমস্যা নেই, কারণ আল্লাহ তো গফুরুর রাহিম। এইভাবে মানুষ দুনিয়ার জন্য আখিরাত বিক্রি করে দেবে। যেখানে ছিল তার চিরস্থায়ী জীবন, সেখানে সে নিজেই নিয়ে যাবে ধ্বংস। আর শাসকরা হবে জালিম, তারা হবে আল্লাহভীরু নয়, তারা আল্লাহর বিধান ভুলে যাবে। তারা দুনিয়ার স্বার্থে বিচার করবে, ন্যায় বিচার হারিয়ে যাবে। একজন মুমিন দাঁড়িয়ে বলবে, হে শাসক তুমি জুলুম করছো। তখন তাকে বন্দী করা হবে,
তার মুখ বন্ধ করে দেওয়া হবে। তাকে বলা হবে, তুমি রাষ্ট্রদ্রোহী। এই হলো সেই ফিতনা, যেখানে সত্য বলাটাই হবে অপরাধ, আর চুপ থাকা হবে বুদ্ধিমত্তা। শেষ কথা, এই 8টি ফিতনা আমাদের সামনে আসবেই। প্রতিটি ফিতনা আমাদের ঈমানের পরীক্ষা নেবে। আল্লাহর প্রেম না থাকলে কেউ টিকতে পারবে না। নামাজ না থাকলে কেউ বাঁচতে পারবে না। কুরআন না পড়লে কেউ পথ চিনতে পারবে না। তওবা না করলে কেউ ফেরার রাস্তা পাবে না। এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। চোখের আলো যাবে, শ্বাস বন্ধ হবে, ঘর থাকবে, বিছানা থাকবে, কিন্তু আমরা থাকব না। সবই শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু থাকবে আমার আর আপনার আমলনামা। আর শাসকরা হবে জালিম, তারা হবে আল্লাহভীরু নয়। তারা আল্লাহর বিধান ভুলে যাবে। তারা দুনিয়ার স্বার্থে বিচার করবে, ন্যায় বিচার হারিয়ে যাবে। একজন মুমিন দাঁড়িয়ে বলবে, হে শাসক, তুমি জুলুম করছো। তখন তাকে বন্দী করা হবে, তার মুখ বন্ধ করে দেওয়া হবে। তাকে বলা হবে, তুমি রাষ্ট্রদ্রোহী। এই হলো সেই ফিতনা, যেখানে সত্য বলাটাই হবে অপরাধ, আর চুপ থাকা হবে বুদ্ধিমত্তা। শেষ কথা, এই 8টি ফিতনা আমাদের সামনে আসবেই। প্রতিটি ফিতনা আমাদের ঈমানের পরীক্ষা নেবে। আল্লাহর প্রেম না থাকলে কেউ টিকতে পারবে না। নামাজ না থাকলে কেউ বাঁচতে পারবে না। কুরআন না পড়লে কেউ পথ চিনতে পারবে না। তওবা না করলে কেউ ফেরার রাস্তা পাবে না। এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। চোখের আলো যাবে, শ্বাস বন্ধ হবে, ঘর থাকবে, বিছানা থাকবে, কিন্তু আমরা থাকব না। সবই শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু থাকবে আমার আর আপনার আমলনামা। আর শাসকরা হবে জালিম, তারা হবে আল্লাহভীরু নয়। তারা আল্লাহর বিধান ভুলে যাবে। তারা দুনিয়ার স্বার্থে বিচার করবে, ন্যায় বিচার হারিয়ে যাবে। একজন মুমিন দাঁড়িয়ে বলবে, হে শাসক, তুমি জুলুম করছো। তখন তাকে বন্দী করা হবে, তার মুখ বন্ধ করে দেওয়া হবে। তাকে বলা হবে, তুমি রাষ্ট্রদ্রোহী। এই হলো সেই ফিতনা, যেখানে সত্য বলাটাই হবে অপরাধ, আর চুপ থাকা হবে বুদ্ধিমত্তা। শেষ কথা, এই 8টি ফিতনা আমাদের সামনে আসবেই। প্রতিটি ফিতনা আমাদের ঈমানের পরীক্ষা নেবে। আল্লাহর প্রেম না থাকলে কেউ টিকতে পারবে না। নামাজ না থাকলে কেউ বাঁচতে পারবে না। কুরআন না পড়লে কেউ পথ চিনতে পারবে না। তওবা না করলে কেউ ফেরার রাস্তা পাবে না। এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। চোখের আলো যাবে, শ্বাস বন্ধ হবে, ঘর থাকবে, বিছানা থাকবে, কিন্তু আমরা থাকব না। সবই শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু থাকবে আমার আর আপনার আমলনামা। আর শাসকরা হবে জালিম, তারা হবে আল্লাহভীরু নয়। তারা আল্লাহর বিধান ভুলে যাবে। তারা দুনিয়ার স্বার্থে বিচার করবে, ন্যায় বিচার হারিয়ে যাবে। একজন মুমিন দাঁড়িয়ে বলবে, হে শাসক, তুমি জুলুম করছো। তখন তাকে বন্দী করা হবে, তার মুখ বন্ধ করে দেওয়া হবে। তাকে বলা হবে, তুমি রাষ্ট্রদ্রোহী। এই হলো সেই ফিতনা, যেখানে সত্য বলাটাই হবে অপরাধ, আর চুপ থাকা হবে বুদ্ধিমত্তা। শেষ কথা, এই 8টি ফিতনা আমাদের সামনে আসবেই। প্রতিটি ফিতনা আমাদের ঈমানের পরীক্ষা নেবে। আল্লাহর প্রেম না থাকলে কেউ টিকতে পারবে না। নামাজ না থাকলে কেউ বাঁচতে পারবে না। কুরআন না পড়লে কেউ পথ চিনতে পারবে না। তওবা না করলে কেউ ফেরার রাস্তা পাবে না। এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। চোখের আলো যাবে, শ্বাস বন্ধ হবে, ঘর থাকবে, বিছানা থাকবে, কিন্তু আমরা থাকব না। সবই শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু থাকবে আমার আর আপনার আমলনামা।